আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার প্রস্তুতি উপলক্ষে ফরিদপুর, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় চলছে প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা, যা শেষ হবে ১৩ অক্টোবর মহাদশমী দেবী বিসর্জনের মধ্য দিয়ে। ফরিদপুরে এবার ৭২৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সবাই। এখন চলছে রঙের কাজ। পূজার কাজ আমরা শুরু করছি এবং অনেক দ্রুত চেষ্টা নিচ্ছি যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ এগিয়ে নেওয়ার জন্য। এবার নতুন চমক নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং সবাই খুব উৎসাহিত। সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সমস্ত মন্দিরের পাশে থেকে সহযোগিতা করে যাবে। ফরিদপুরের পুলিশ সুপার বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ মোবাইল টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি আমাদের আনসার বাহিনী থাকবে, গ্রাম পুলিশ থাকবে, তার পাশাপাশি আমাদের সাদা পুলিশ পোশাকে, অর্থাৎ আমরা যেটা গোয়েন্দা নজরদারি বলি, সেই গোয়েন্দা নজরদারির জন্য আমাদের সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় চলছে জোর প্রস্তুতি। প্রতিমা রং করা এবং মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। শিল্পীরা হাতের নিখুঁত রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। এবছর জেলার ৭ উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ৫৫৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি ভালো হয়ে পড়ে, আমরা সবাই পূজা করতে পারি, কারণ আমরা মূর্তি তৈরি করতে পারি। আমরা এখন অনেক ব্যস্ততার মাঝে আছি। সব পূজা মণ্ডপে তো একই দিন ডেলিভারি দিতে হবে। নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান গাইবান্ধার পুলিশ সুপার। পূজা উদযাপন কমিটির সাথে আমরা সমন্বয় সভা করেছি। বর্তমানে আমাদের গোয়েন্দা নজরদারি তৎপর রয়েছে প্রতিটা স্থানে এবং পুরা জেলাতে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা সহ দেশের সব জেলায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা ও মণ্ডপ তৈরির মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি নিচ্ছেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।